সিউড়ি সদর হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। এই বৈঠক শেষে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নতুন ব্যবস্থাপনা করার পাশাপাশি হাসপাতালে আনাগোনা করার রোগীর আত্মীয় স্বজনদের নিয়েও নতুন নিয়ম জারির কথা বলা হয়। নতুন নিয়ম জারির বিষয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল জানিয়েছেন, যিনি চিকিৎসা করাতে আসছেন অর্থাৎ রোগীর নাম হাসপাতালের কাছে নথিভুক্ত থাকছে, কিন্তু রোগীর সঙ্গে কতজন আত্মীয় স্বজন আসছেন সেই হিসেবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকে না। আর এই হিসেব রাখতেই এবার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর নাম যেমন রেজিস্টারে নথিভুক্ত থাকে, ঠিক সেই রকমই রোগীর সঙ্গে আসা আত্মীয় স্বজনদের নামও রেজিস্টারে নথিভুক্ত থাকতে হবে। এক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হলে সিউড়ি সদর হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের প্রথমে রেজিস্টারে নাম নথিভুক্ত করতে হবে এবং তারপর সই করে হাসপাতালে ঢুকতে হবে। এন্ট্রি এক্সিট সেখানে হচ্ছে একটা রেজিস্টার করা, এটা প্রপোজাল হয়েছে, সেটা আমি একবার দেখে নিচ্ছি। সিকিউরিটি, হ্যাঁ, মানে এন্ট্রান্স কে ঢুকছে কে বেরোচ্ছে, মানে পেশেন্ট ঢুকছে, পেশেন্টের নাম তো সে আমাদের এতে থাকছে, সিস্টেমে থাকছে, কিন্তু সঙ্গে সেই পেশেন্টটি 3 দিন যদি ভর্তি থাকে, সেই 3 দিনে তার সঙ্গে দেখা করতে কে কে আসছে এটা রেজিস্টারে থাকবে। এটা নতুন আমি পেলাম।